এইভাবে একবার পোলাও রান্না করে দেখুন, খেতে খুবই মজাদার হবে এবং ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, চাইলে যে কোনো সময় ঝটপট। একদম সহজ রেসিপি, দেখতে যতটা সুন্দর হবে খেতেও ততটাই মজাদার হবে। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে এতে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনি চালের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে দেব। এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে একদম। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের লবণ। লবণটা দিলে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এটাকে আমরা বাদামি কালার করে ভেজে নিব, এভাবে উল্টে পাল্টে। বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজগুলোকে তেলগুলি থেকে উঠিয়ে নিব। তারপর আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে এতে দিব সাদা এলাচ, দালচিনি আর দিয়ে নিব তেজপাতা। তারপর এগুলোকে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে দিব আমাদের পোলাওয়ের চালগুলোকে। এগুলোকে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, এই জন্য এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা প্রথমে উল্টে পাল্টে দিব একটু বেশি করে। এটা ঘন ঘন নাড়া দিতে হবে। উল্টে দিচ্ছি, তারপর কিছুক্ষণ আমি এভাবে রেখে দিব। তারপর আবার উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। ঠান্ডা পানিটা দিলে আপনি এখানে জালটা বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর খুব ভালোভাবে চালগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর আবার এটাকে নাড়াচাড়া করে নেব। এটা যতক্ষণ পর্যন্ত না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা এই একইভাবে চালগুলোকে ফুটিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম রাখবেন। তারপর যখন দেখবেন চালগুলোর থেকে পানি একদম শুকিয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে এবং কি ফুটে গিয়েছে, তারপর এটাকে নামিয়ে নেবেন, মানে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, একটু নাড়া দিয়ে নেবেন, এতে ঝরঝরা হবে। এখন এটার উপরে দিয়ে দিব আমরা যেই পেঁয়াজগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে এটা শুধু উপরে দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপর এটাকে নামিয়ে নিব। নামানোর পর দেখুন কত সুন্দর একটা, মানে এখানে তো গ্রানটা পাওয়া যাচ্ছে না, এখানে দেখবেন খুব সুন্দর একটা, দেখতে খুব ভালো হয়েছে এবং খেতেও খুব মজাদার।